মধ্যে লম্ব বৃত্তাকার চোঙের সূত্রগুলো দেখে নেবো একবারে। দেখো সবার প্রথমে কি বলেছে, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো আমরা সবাই জানি চোঙ এরকম দেখতে হয়, ঠিক আছে। এই চোঙের এইখান থেকে এইটুকু কি উচ্চতা, আর এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও আর এটাও আর, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, 2πr/h বর্গ একক। আচ্ছা, এটা কিভাবে আসলো সেটা আমাদের মেন ভিডিওতে বলা আছে, যে কিভাবে বা কেন এই চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h হয়, কেন হয়। আচ্ছা, এবার দেখো এইটা হচ্ছে পার্শ্বতল, মানে কি, এটাকে যদি চোঙ ধরো, এই যে এই তলটা সেটা পার্শ্বতল, আর সমতল কোণটা এইটা সমতল, এই ঢাকনাটা লাগিয়ে দিলাম, এই পাশের যে তলটা এটাও সমতল। তাহলে এবার বলেছে সমগ্র তল। সমগ্র তল মানে কি, এই যে পার্শ্বতলটা দেখতে পাচ্ছ এটা, তার সাথে এই যে এইটা আর এইটা, এই দুটো সমতলের ক্ষেত্রফল, দুটো যোগ করলে কি হবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হবে। এবার এইটুকু তো আর, আর এই যে বৃত্তাকার তল তার ক্ষেত্রফল কত, πr²। আচ্ছা, একই রকম ভাবে এটাও πr², তাহলে এইটা আর এইটার যোগফল কত হবে, πr² যোগ πr² কত, দুটো πr² যোগ করলে কত হয়, 2πr²। আর আমাদের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল এটা আছে, তাহলে এইটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। দেখি যোগ করে দেখি, 2πrh প্লাস 2πr²। এবার দেখো 2πr কমন যাচ্ছে না, তাহলে এইটা নিয়ে নিলে এখানে শুধু h থাকছে, আর এইখান থেকে 2 নিয়ে নিচ্ছি, পাই নিয়ে নিচ্ছি, আর দুটো আর এর মধ্যে একটা আর নিয়ে নিচ্ছি, তাহলে একটা আর পড়ে থাকছে। তাহলে কি হচ্ছে দেখো, 2πr ইন্টু আর প্লাস এইচ বা এইচ প্লাস আর একই, এত বর্গ একক আমাদের কি হলো, সমগ্র তলের ক্ষেত্রফল। আর এবার হচ্ছে আয়তন, আয়তন কত, πr²h। আমরা কি জানি, যদি ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দিই তাহলে আমাদের কি আসবে, আয়তন আসবে। এইটা আমার ক্ষেত্রফল, এর সাথে যদি এই ডিস্টেন্স মানে কি উচ্চতাটা গুণ করি তাহলে এই পুরো আয়তনটা পেয়ে যাবো, সেটাই হলো এত ঘন একক। এছাড়াও এই ক্ষেত্রফলের একক, বর্গ একক, আয়তন, ঘন একক এইসব সংক্রান্ত আরো বেশি কিছু জানতে হলে তোমরা আমাদের মেন ভিডিও যে আছে সেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আজকে অব্দি, থ্যাংক ইউ।